এবার ভিজুয়াল বেসিকে যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে আমাদের সিস্টেমে কিছু অ্যাপস থাকে, যে অ্যাপসগুলোকে আমি ডাইরেক্টলি মানে খুলতে চাইছি, ঠিক আছে, যে বাটনে ক্লিক করলে খুলে যাবে, যেমন ক্যালকুলেটর, নোটপ্যাড, এমএস পেন, ঠিক আছে, বা তোমার কোনো কম্পিউটারকে যদি ডাইরেক্টলি শাট ডাউন করতে চাই, বাটনে ক্লিক করলে কম্পিউটার শাট ডাউন হয়ে যাবে, ঠিক আছে। তো কীভাবে করব আগে দেখে নিই। ধরে নাও রান করলাম, এখানে ক্যালকুলেটরে যদি ক্লিক করি তাহলে দেখো ক্যালকুলেটর অ্যাপসটা এখানে আমার খুলে যাচ্ছে। অর্থাৎ ডাইরেক্টলি আমরা সিস্টেম থেকে ক্যালকুলেটর অ্যাপসটাতে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। 85 হয়তো ডিভাইডেড 80, মানে এটা করলাম, এই ক্যালকুলেটর যে সিস্টেম অ্যাপস আছে সেটা খুলে যাবে। এখানে ভিউয়ে গিয়ে আমার ভিউটা চেঞ্জ করে নিই, স্ট্যান্ডার্ড ভিউ আছে, সাইন্টিফিক ভিউ আছে, ঠিক আছে, এই ভিউগুলো চেঞ্জ করে নিতে পারবো ক্যালকুলেটারে। তাহলে আমি হয়তো 85 ডিভাইডেড 5 এটা আমরা ইউজ করতে পারি, ইকুয়াল টু এটা দেখাবে, ঠিক আছে। তো ক্যালকুলেটর ইউজ করতে পারি। নোটপ্যাড যদি খোলার দরকার থাকে নোটপ্যাডে ক্লিক করলে নোটপ্যাড অ্যাপসটা এখানে খুলে যাবে। তো এখানে ডাইরেক্টলি ওপেন হয়নি কারণ এইখানে আছে, ঠিক আছে, একটা অ্যাপ যেহেতু ওপেন হয়ে আছে তাই এখানে আমরা শো করছে, এই নোটপ্যাডটা খুলে যাবে। আর হচ্ছে পেনটা খুলে যাবে, ঠিক আছে, পেনটা ক্লিক করলে যে পেনটা এখানে খুলে গেছে, এমএস পেন সফটওয়্যারটা। এইরকম যেগুলো খোলা যায় এগুলো আমরা ডাইরেক্টলি খুলতে পারবো। আর একটা হচ্ছে শাটডাউনে ক্লিক করলে কিন্তু কম্পিউটার ডাইরেক্টলি শাটডাউন হয়ে যাবে। আমি কোডটা একটু চেঞ্জ করে তারপরে শাটডাউনটার সিস্টেমটা বলছি। তাহলে এর কোডটা কী লেখা আছে আমরা তাহলে এই জিনিসটা তৈরি করবো, ঠিক আছে। তাহলে এখানে কী করতে হবে, আমাদেরকে বাটন নিতে হবে, 4টে বাটন নিয়ে নেব। বাটন কী করে নিতে হয় নতুন করে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, নতুন করে বাটন আমরা নিয়ে নিই। তাহলে আমাদের এখানে কতটা ফর্ম ছিল যতটা 11টা পর্যন্ত ফর্ম ছিল। আমি প্রজেক্টে গিয়ে অ্যাড ফর্ম করলাম, অ্যাড ফর্ম করে ওপেন করে নিলাম। এই ফর্মটা থাক আমার এখানে, ঠিক আছে। ফর্মের নাম, ফর্মের ক্যাপশন যদি দিব, মনে করি যে ফর্মের নাম ফর্ম 12 লেখা আছে, ফর্মের ক্যাপশনটা ফর্ম 12, তাহলে এখানে নাম দিয়ে দিলাম ওপেন অ্যাপস, ঠিক আছে, ওপেন অ্যাপস নাম দিয়ে দিলাম। আর এখানে আমি বাটন নিলাম। আচ্ছা, ফর্মের সাইজটাই প্রথমে চেঞ্জ করে নিই, না হলে তোমার বারবার আমাকে চেঞ্জ করতে হবে। ফর্মের ফন্ট দিয়ে দিলাম এইটা, সাইজ দিয়ে দিলাম 16 বা 18 দিয়ে ওকে করে দিলাম। তাহলে কী হবে, এখান থেকে কমেন্ট বাটন নিয়ে নিলাম, ঠিক আছে, একটা নিয়ে নিলাম, একটা কমেন্ট বাটন, দুটো, একটা নোটপ্যাড, একটা কী নিয়েছিলাম যেন, এমএস পেন, একটা নোটপ্যাড, একটা ওয়ার্ডপ্যাড জন্য এমএস পেন নিয়েছিলাম, ক্যালকুলেটর নিয়েছিলাম, একটা শাটডাউনের জন্য হয়তো একটা নিয়ে 4টে বাটন নিয়ে নিলাম এবং নাম লিখে দিলাম। এটা ক্যাপশনে গিয়ে নাম লিখে দিলাম ক্যালকুলেটর, নোটপ্যাড, এমএস পেন্ট এবং এটা শাটডাউন, ওকে। তাহলে এই বাটনগুলোর কালার চেঞ্জ করতে গেলে কী করতে হবে, কালার চেঞ্জ করতে গেলে তুমি এদের একটা প্রপার্টি আছে গ্রাফিক্স বলে প্রপার্টি, স্টাইল প্রপার্টি আছে, গ্রাফিক্যাল করতে হবে, স্টাইলটাকে কী করতে হবে, গ্রাফিক্যাল করতে হবে, ঠিক আছে, স্টাইল প্রপার্টিটা। তারপরে তুমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে যদি এর ব্যাক কালার দাও তাহলে এটা তুমি কালার দিতে পারো। এখানে প্যাটার্নে গিয়ে কোনো একটা কালার চুজ করলে সেই কালারটা চলে আসবে। 4টে তুমি 4 রকম কালার করে দিতে পারো, ঠিক আছে। প্যালেট থেকে গিয়ে এরকম কালার করে দেবে, যে আমি এই বাটনগুলো আলাদা আলাদা কালার করতে পারি। কালারটা মেন হচ্ছে কালার কীভাবে করতে হয় সেই সিস্টেমটা আমাদের জানা হবে, ঠিক আছে। শাটডাউনের জন্য আমি পুরো রেডের দিকে রাখি, রেডের দিকে রাখলাম শাটডাউন, ঠিক আছে, এরকম করলাম। এটাকে সেভ করে নিলাম এবং প্রজেক্টের প্রপার্টিতে গিয়ে আমি ফর্ম, এটা 12 নম্বর ফর্ম, ওকে রান করে দেখি হবে কিনা। হবে না, কারণ কোডিং তো লেখা নাই, ঠিক আছে। তাহলে আমাকে কোড লিখতে হবে। তাহলে আমাদের কোড কী লেখা আছে, তাহলে ক্যালকুলেটর ওপেন করতে গেলে আমি কী লিখেছি, এখানে সেল প্রোগ্রামিংটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। সেল বলে যে ক্যালকুলেটর ডট ইএক্সি, ঠিক আছে, ইএক্সিটা হচ্ছে এক্সিকিউটিভ ফাইল, এই অ্যাপসটা আমার ডাইরেক্টলি ওপেন হবে। সিএএলসি নামে এটা সেভ করা থাকে। আমরা রানে গিয়ে এখানে যদি রান বলে একটা উইন্ডোজ প্লাস আর কি টিপি তাহলে রান আছে, যে রান, এখানে যদি CALC লিখি দিয়ে যদি ওকে করি তাহলে দেখো ক্যালকুলেটর ওপেন হয়ে যায়, ওপেন হচ্ছে, ক্যালকুলেটর ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেই ক্যালকুলেটর অ্যাপ মানে যে নামটা দেওয়া আছে CALC, সেই নামটা দিলে এই ক্যালকুলেটর অ্যাপসটা ডাইরেক্টলি আমাদের ওপেন হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি সিলেক্ট করে নিলাম, আমাদের এই বাটনে আমি এখানে অ্যাড করে দেবো এটাকে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটর, ঠিক আছে, ক্যালকুলেটর যেমন সেল দিয়ে খুলে যাচ্ছে, নোটপ্যাডটা কীভাবে খুলবে, নোটপ্যাডটাও সেমভাবে আমাদের খুলে যাবে, ঠিক আছে। নোটপ্যাডে হ্যাঁ নোটপ্যাড লিখলেই হয়, নোটপ্যাড লিখলে হয়, এমএস পেন্ট লিখলে হয়, ঠিক আছে, এগুলো ডাইরেক্টলি খুলে যায়, ঠিক আছে। আমাদের শাটডাউনেরটা একটু আলাদা, শাটডাউনেরটা হবে একটু আলাদা, ঠিক আছে। শাটডাউনেরটা আমি দেখিয়েছি নোটপ্যাডের জন্য সিম্পল কোড নোটপ্যাড.exe, আর এমএস পেন্টের জন্য এমএস পেন্ট লিখতে হয় বা পিব্রাশ লিখলেও হয়, এমএস পেন্ট বা পিব্রাশ যে কোনো একটা লিখলে হয়। তো আমি এখানে কী লিখেছি দেখে নিই, এমএস পেন্টের জন্য কী লিখেছি, এমএস পেন্ট লিখেছি, ঠিক আছে। কপি করলাম, দিয়ে এখানে এমএস পেন্ট
এটা এখানে নয়, আমাদের এই প্রজেক্টে এটাকে পেস্ট করলাম। এবার আসছি শাটডাউনের। তাহলে শাটডাউনের জন্য কি করা আছে দেখো, শাটডাউনের জন্য কি করে রেখেছি আমি এখানে, শাটডাউনের জন্য এই যে শাটডাউন -s -t-1, শাটডাউন যদি করতে চাও তাহলে -s দিবা, রিস্টার্ট করতে চাইলে এখানে কি দিবা, আর দিলে রিস্টার্ট হবে। ঠিক আছে, তো রিস্টার্ট হবে এবং টাইমটা 8 সেকেন্ড পর দিবে না কি দিবে সেটা তুমি করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখানে এই যে কোডটা আমি ইউজ করব, এই কোডটা যদি ইউজ করি একটা সমস্যা হবে, যেটা হচ্ছে যখন তুমি শাটডাউনে ক্লিক করবে ডাইরেক্টলি কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। এটাতে ক্লিক করলে, ঠিক আছে, এখানে ক্লিক করলে ডাইরেক্টলি কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। তাহলে আমি একটা মেসেজ ক্রিয়েট করে দিতে চাইছি, যে মেসেজ দেখাবে তারপরে শাটডাউন হবে, নাহলে হবে না। তাহলে মেসেজ দেখাতে চাইছি যে আমি হয়তো একটা এক্স ভেরিয়েবল ধরলাম, এক্স ইকুয়াল টু msg box, message box, do you want to shut down this PC, তুমি কি করতে চাও, কমা, ঠিক আছে, এটা হচ্ছে মেসেজ। msg, এটা ভুল লিখেছি, এখানে লিখবো msg box, ঠিক আছে, msg box শাট ডাউন দিস পিসি, কমা, কী কী বাটন দেবো, ভিবি ইয়েস নো থাকবে, আর কিছু থাকবে না। আর টাইটেলে দিয়ে দিলাম শাট ডাউন, এই নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এবার লজিক, যদি এক্স এর ভ্যালু ইয়েস হয় দেন তখন কি হবে, যদি ইয়েস হয় তাহলেই শাটডাউনের একটা কাজ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এন্ড ইট, এখানে লাগিয়ে দিলাম। যদি ইয়েসে ক্লিক করো তাহলে শাটডাউনের কোডটা কাজ করবে, আর যদি ক্যান্সেলে ক্লিক করে দাও তাহলে এটা কাজ করবে না। ঠিক আছে, তাহলে এটা সেভ করে নিই, এবার এটাকে রান করি। তাহলে এগুলো তো আমাদের ক্যালকুলেটার ওপেন হচ্ছে, ঠিক আছে, নোটপ্যাড ওপেন হচ্ছে, নোটপ্যাড এখানে ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এবার শাটডাউন করলে মেসেজ এলো। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস দিতে হবে, এখানে যদি তুমি একটা সাইন দিব মনে করো, হ্যাঁ, ওয়ার্নিং সাইন বা কিছু একটা সাইন, সেই সাইনটাও দিতে পারো। ডু ইউ ওয়ান্ট টু শাট ডাউন দিস পিসি, ইয়েস করলে কিন্তু শাট ডাউন হবে, আর নো করলে কিন্তু হবে না। তাহলে আমি নো করি, তাহলে একটা ওয়ার্নিংয়ের সিম্বল দেবো। ওয়ার্নিংয়ের সিম্বল কিছু না, এখানে যে ভিভি ইয়েস নো বাটনটা লাগিয়েছি এর সাথে আমি আরেকটা বাটন যোগ করে দেবো, ভিভি ইয়েস নো প্লাস ভিভি ওয়ার্নিং দিব, ভিভি ক্রিটিক্যালটা দিয়ে দিই, যে ভিভি ক্রিটিক্যাল যেটা লেখা আছে এটা হচ্ছে ওয়ার্নিংয়ের সাইন। ঠিক আছে, ভিভি ক্রিটিক্যাল এটা দিয়ে দিলাম। ওকে, ক্রিটিক্যাল দিলে একটা লাল রঙের এই সিম্বল চলে আসবে, দেখো এই চিহ্নটা, এবং আওয়াজটাও এরকম হবে, এই চিহ্নটা আসবে। ডু ইউ ওয়ান্ট টু শাট ডাউন দিস পিসি, এটা দিতে পারি। বা যদি মনে করি না এটা দিব না, ওয়ার্নিং দেবো, তাহলে এখানে আমাকে ওয়ার্নিংটা দিয়ে দিই। ভিভি ইনফরমেশান বলে একটা আছে, ভিভি ক্রিটিক্যাল না দিয়ে ভিভি ইনফরমেশান দিয়ে দিই। ভিভি ক্রিটিক্যাল দিচ্ছি না, ভিভি ইনফরমেশান দিলাম। ঠিক আছে, আসছে কি, হ্যাঁ ভিভি ইনফরমেশান দেখে নিয়ে আসছে কিনা, ভিভি ইনফরমেশান এসছে। আচ্ছা রান করি, এবার ক্লিক করি, ইনফরমেশান মানে এই সাইনটা আসবে, ডু ইউ ওয়ান্ট টু শাট ডাউন দিস পিসি। ঠিক আছে, এই ইয়েস করলে হবে, আর নো করলে নো। এটা একবার ইয়েস করে দেখে নেবে। ঠিক আছে,